জুন মঙ্গলবার পুরো বাংলাদেশের খবর এবং দক্ষিণবঙ্গ এবং আসাম ত্রিপুরা কেমন থাকবে আবহাওয়া। নিম্নচাপের জেরে কিন্তু প্রতিটি জেলায় জেলায় বজ্র বৃষ্টি হতে চলেছে। তো 15 তারিখ 16 তারিখ আমরা দেখেছি যে বৃষ্টিপাত কিন্তু কয়েকটি জেলায় হয়েছে, কিন্তু 17 তারিখ থেকে কিন্তু পুরো জেলায় আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন থেকে মেঘাচ্ছন্ন পরিণত হয়ে আছে প্রতি জেলা বাংলাদেশের এবং দক্ষিণবঙ্গের, যেমন ভারতের কলকাতা এবং বালেশ্বরী এদিকেও কিন্তু আছে, এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা এবং চট্টগ্রাম, মহেশখালীর দিকেও কিন্তু এখন থেকে বিশাল আকারে বৃষ্টিটি এবং নিম্নচাপ হতে চলেছে। এবং বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, কালাই প্রতিটি জেলায় আমরা 17 তারিখ মঙ্গলবারকে লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে প্রতিটি জেলায় আসলে নিম্নচাপের জেরে বৃষ্টিপাত হবে। তো কখন কোন নাগাদ কোথায় বেশি বৃষ্টি হবে কিন্তু আমি আজকে লাইভ আপনাদেরকে দেখাই দেবো। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং না টেনে পুরোটা দেখুন ভিডিওটি। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ভিডিও করা দেখার জন্য রয়েছে যে প্রতিটি জেলায় আপনারা দেখতে পাচ্ছেন কানায় কানায় ভরপুর এবং প্রতিটি জেলায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবং ভারতের মুর্শিদাবাদেও কিন্তু বৃষ্টি রয়েছে, কলকাতায় কিন্তু বেশি বৃষ্টি রয়েছে ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি লাইভ রাডারে। এবং তার পরবর্তীতে যদি যাই তাহলে আরও এই যে মেঘটি কিন্তু আস্তে আস্তে আরও দৃঢ় হচ্ছে এবং মুর্শিদাবাদে বেশি বৃষ্টি হচ্ছে এবং রাজশাহী, মেহেরপুর বাংলাদেশের এই দিকটায় লক্ষ্য করে বেশি বৃষ্টি হচ্ছে এবং ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা এই দিকটায় লক্ষ্য করে এবং সিলেটের আকাশ একটু পরিষ্কার হচ্ছে এবং ভারতের শিলচরে পরিষ্কার হচ্ছে। তো পরবর্তী সময় দেখব, পরবর্তী সময় 11টায় গেলেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, প্রতিটি জেলায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। 17 তারিখ লক্ষ্য করে রাজশাহী, মুর্শিদাবাদ এদিকে বেশি বৃষ্টি হচ্ছে। তার পরবর্তী সারাদিনকে লক্ষ্য করে বেশি বৃষ্টি হচ্ছে এবং রাত্রিতে কিন্তু পিরোজপুর, মাথাবাড়িয়া, বরিশাল এই দিকে কিন্তু একটু ফাঁকা হয়ে যাবে এবং খুলনার দিকে কিন্তু একটু দেখা যাবে যে মেঘলা আবহাওয়া একটু কেটে যাবে এবং বৃষ্টিপাত কম হবে। তো আমরা যদি বৃষ্টির পরিমাণে যাই তাহলে আমরা দেখতে পাবো 17 লক্ষ্য করে কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে। 17 তারিখ লক্ষ্য করে লাস্ট 24 ঘন্টায় যদি যায় 17 তারিখ লক্ষ্য করে তো দেখা যাচ্ছে যে প্রতিটি জেলায় কি পরিমাণে বৃষ্টি হবে। আপনার চিটাগাং এবং টেকনাফে কিন্তু বেশি বৃষ্টি হবে, আমরা দেখতে পাচ্ছি সারখায়, টেকনাফ এই দিকটায় কিন্তু বেশি বৃষ্টি হবে এবং চিটাগাং, ফটিকছড়ি বাজার, মতিরহাট, লামনে এবং কম বৃষ্টিপাত হবে শুধু খুলনায় কিছু কিছু জেলায়, প্রতিটি জেলায় কিন্তু খুলনার ভিতরে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, কিন্তু কয়েকটি জেলা বাদে প্রতিটি জেলায় বৃষ্টিপাত রয়েছে খুলনার ভিতরেও কিন্তু, ঠিক আছে। এবং সুন্দরবনে বেশি বৃষ্টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, কলকাতায় বেশি বৃষ্টি রয়েছে, মুর্শিদাবাদ বেশি বৃষ্টি রয়েছে এবং রাজশাহী, মেহেরপুর, পাবনা এই দিকটা লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি বেশি বৃষ্টি রয়েছে এবং ঢাকার আকাশেও প্রতিটি জেলায় বৃষ্টি রয়েছে, কুমিল্লাতে বৃষ্টি রয়েছে, সিলেটেও কিন্তু অতি থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এবং সাতরাক বাজারেও বৃষ্টি রয়েছে বেশি বিশাল আকারের বৃষ্টি। রংপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এদিকেও অধিক পরিমাণে 17 তারিখে আমরা দেখতে পাচ্ছি অধিক পরিমাণে অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। তো এই যে বৃষ্টি রয়েছে তো আমরা দেখব যে আসলে বৃষ্টি অনেকই রয়েছে এবং কয়েকটি জেলা প্রতিটি জেলায় বৃষ্টি রয়েছে, এক কথায় কানায় কানা পরিপূর্ণ। ভারতের ত্রিপুরা, আসাম ত্রিপুরাতে বৃষ্টি রয়েছে এবং পুরো দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে 17 তারিখ লক্ষ্য করে। তো এবার আমরা দেখব যে আসলে তাপমাত্রা কি সেদিনকে লক্ষ্য করে কেমন থাকবে, ভাবটি গরম থাকবে কিনা। 17 তারিখ যদি দুপুরের দিকে যায়, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা একটু থাকলেও কিন্তু এটিতে কোনো গরম পড়ার কোনো আশঙ্কা নেই। যদি আমরা বায়ুতে যাই তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো যে আসলে বাতাস কি বইবে। তো বাতাস কিন্তু হালকা মাঝারি বইবে আমরা দেখতে পাচ্ছি এবং প্রতিটি জেলায় কিন্তু একটু বাতাস বইবে, তার কারণে ঠান্ডা একটু আরও কমে আসবে। তো একটু স্বস্তির বৃষ্টি হতে চলেছে 17 তারিখ লক্ষ্য করে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমরা কিন্তু সকল ধরনের ভিডিও দিয়ে আপনাদের ফসলি জমিতে কখন কী ব্যবহার করে, বৃষ্টিপাত হবে কি হবে না এবং তাপমাত্রা কেমন পড়বে এগুলোর বিষয়ে কিন্তু আমরা বলে দিই যে আপনাদেরকে খবর দেখাই দিই লাইভ। কিন্তু আপনারা অবশ্যই দয়া করে এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।